গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? শাইনের ব্লগেই তোমাদের সবাইকে স্বাগত। যাত্রা শুরু করলাম এখান থেকে, পুরো ভিডিওটা দেখো। গোটা দিনে কাজ টাজ করে মনে হয় একটু বাইরে বেরোয়, তা আজকে সেরকমই একটা ছুটির দিন ছিল, তো বেরিয়ে পড়েছিলাম। দেখো সন্ধ্যাবেলায় সেটা হচ্ছে বেরোতে বেরোতে, ঘুম থেকে উঠে বেরোতে বেরোতে একদম প্রায় সন্ধেই হয়ে গেছিলো। তারপরে এরকম একদম ওয়েদারটা বেশ, বৃষ্টি পড়ার পর ওয়েদারটা একদম ঠান্ডা, এসিওয়ালা ওয়েদার হয়ে গেছিলো, আর খুব মজা লাগছিলো যেতে। আর যাই বলো তাই বলো, আমার বাইকে চড়ে এইভাবে পিছনে বসে যেতে বেশ ভালোই লাগে। এটাকে আমি খুব এনজয় করি, যে আমার সাথে যেই থাকুক। তারপরে আমরা পৌঁছে গেছিলাম যেখানে, এটা দেখে তোমরা কি জানি কেউ বুঝতে পারছো কি না, অনেকে রিলেট করতে পারবে। এটা হচ্ছে হাজারদুয়ারি। তো এ দেখো হাজারদুয়ারির ফার্স্ট গেট যেটা, সেটা পৌঁছে গেছিলাম। যদিও তোমরা বলবে যে সন্ধ্যাবেলায় কি হাজারদুয়ারি খোলা থাকে, অ্যাকচুয়ালি থাকে না হাজারদুয়ারি খোলা। এখানে যাওয়ার মতো সেরকম তো কোথাও জায়গা নেই, তো চলো বলি এখানটাই ঘুরে আসা যাক। তো এই গেটটা থেকেও অনেকটা যেতে হয়। এই দেখো ছোট একটা মসজিদ ছিল। আর যেহেতু আমরা হাজারদুয়ারির মধ্যে ঢুকতে পারবো না এখন, কারণ হাজারদুয়ারি তো 4:30 5টার সময় বন্ধ হয়ে যায়। এই যে দেখো শুরু হয়ে গেছে, একটু একটু দেখতে পাচ্ছ হয়তো হাজারদুয়ারির এই যে জায়গাগুলো, এই যে। আর চারিদিকটা যেহেতু গাছ আছে, তারপরে চারিদিকটা এরকমভাবে বাঁধানো, তো আমরা পিছন দিক দিয়ে হাজারদুয়ারির কাছে ঢুকবো। আর এই দেখো এটা হচ্ছে ইমামবাড়া, অনেক বড়। যেহেতু বাইরে লাইট জ্বলছিল সেহেতু দেখতে বেশ ভালোই লাগছিল। আর তোমরাও ওদের সাথেও বেশ জিনিসটা শেয়ার করতে পারলাম, কারণ যেহেতু চারিদিকে লাইট জ্বলছিল সেই কারণে, না তো হয়তো দেখাতে তোমাদের সাথে পারতাম না। আর এখানে জানো তো, এখানে ঢুকতে ঢুকতেই আমরা এই যে দুটো ঘোড়া দেখতে পেয়েছি, সেগুলো যেন লাগাম ছেড়ে দৌড়াচ্ছিল। তো পুরো ভিডিও যদি তোমাদের সাথে শেয়ার করতে যেতাম তাহলে অনেক বড় হয়ে যেত, সেই কারণে আমি তোমাদের একটু স্পিড করে দিয়ে তারপর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। এই দেখো আমরা প্রায় পৌঁছেই গেছি। আর রাতের বেলায় দেখো হাজারদুয়ারিটা দেখতে কি অপূর্ব লাগছে, সত্যি খুবই সুন্দর লাগছিল দেখতে, যদিও একটু ভয়ে ভয়ে গিয়েছিলাম। এটা অপোজিটে মসজিদটা। আর এই দেখো কি সুন্দর দেখতে লাগছে রাতের বেলায়, সামনে থেকে আরও সুন্দর লাগছিল দেখতে। আর লাইট জ্বলছিল বলে। আর ওই দিকটায় ওই দেখো একটু একটু লাইট জ্বলছে, ওইদিকে ইমামবাড়া, যেটা সামনের দিকটাতে লাইট ছিল আর পিছন দিকে লাইট ছিল বলে তোমাদেরকে দেখানো যাচ্ছিল। ভালোই যাচ্ছিস তুই আমার কাছ থেকে লাস্ট অব্দি। কিছুক্ষণ ওই জাস্ট থেকে তারপরে কিছুক্ষণ বলতে হার্ডলি আমরা হয়তো ওখানে 15 থেকে 20 মিনিট ছিলাম, এদিক ওদিক একটু ঘুরলাম, তারপরে আমরা ফিরে চলে এসেছিলাম। আর রাস্তায় আস্তে আস্তে যে ব্যাগটা ছিল সেটা পড়ে গিয়েছিল, সামনে যে ব্যাগটা ছিল, তো সেটা একটু তুলে এখন আমরা, এই যে ব্যাগটা পড়ে গিয়েছিল। আর এখানে দেখো এখানেও অনেক স্কুল খুলে গেছে, সেই বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তো আগে এইসব জায়গাগুলো বাঁধানো ছিল না, এখন এগুলোকে চারিদিকটা বেশ সুন্দর করে বেঁধে দিয়েছে, আর রাস্তাঘাটগুলো একটু উন্নত হয়েছে। আর এই দেখো এটা একটা নতুন হোটেল করেছে, যেটা খুবই এক্সপেন্সিভ আর দেখতে খুব সুন্দর ছিল। আর এই দেখো আমরা এখন গেট পার করে তারপরে এই দেখো বেরিয়ে যাচ্ছি। এইবারের রাস্তাটা দুভাগে ভাগ হয়, এইখানটায় সব থেকে বড় মিস্টেক হয়। এই যে দেখো এরকম ঢুকতে ঢুকতেই এরকম রাজার এরকম চারিদিকে নানা মূর্তি ছবি এইসব ছিল। আর দিয়ে আমরা ফিরে আসার পথে আমরা দাঁড়িয়েছিলাম একটা ক্যাফেতে,
রাস্তার ধারে রোড সাইড ক্যাফে যেগুলো হয় সেগুলো নতুন করেছে, সেখানেই দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখতে পেলাম যে এরকম লস্যি বার দিচ্ছে, আর তার সঙ্গে দিচ্ছে এরকম লিট্টি চোখা। তো ভাবলাম ট্রাই করে দেখা যাক যে কেমন লাগে। লিট্টিটা একদম ভালো ছিল না, অখাদ্য ছিল খেতে, অসম্ভব বাজে ছিল খেতে। তো কিন্তু বাকি জিনিসগুলো মোটামুটি ভালো ছিল, লস্যিটা সত্যিই ভালো ছিল, আর খুব টেস্টি ছিল। সেই সঙ্গে লস্যিটার দাম নিয়েছিল 30 টাকা, আর লিট্টি চোখাটার দাম নিয়েছিল লিট্টি চোখাটা 40 টাকা নিয়েছিল। আর একটু চাউমিন নিয়েছিল। বরং এখানে যেখানে বসে আমরা খাচ্ছি সেখানে কিন্তু আমরা এই যে দেখো, সেখানে কিন্তু আমরা ওই জিনিসগুলো লিট্টি চোখা আর এই যে লস্যি সেটা অর্ডার করিনি। এখানে আমরা অর্ডার করেছিলাম একটু চাউমিন। আমার ছেলের চাউমিনটা খুব ইচ্ছে ছিল, ছেলের চাউমিনটা খুবই টেস্টি বানিয়েছিল। আর একটু নিয়েছিলাম চিকেন পকোড়া, যেটা আমার ছেলের খুব পছন্দ। তো এই দুটোই আমার ছেলের খুব পছন্দ, সেই জন্যে নিয়েছিলাম। আর লিট্টি চোখাটা একদম বাজে ছিল। চোখাটা তাও যদিও খাওয়া যাচ্ছিলো, লিট্টিগুলো একেবারে কাঁচা কাঁচা ছিল, ভালো ছিল না একদমই, খুবই বাজে ছিল। দেখো আর এখানে আমি মুখটা কেমন বানাচ্ছি, একদম বাজে ছিল, সেটাই আমরা বানাচ্ছিলাম। তো এটাই আমরা গল্প করছিলাম যে আমরা যখন পাটনাতে ছিলাম তখন লিট্টি চোখাটা খুব সুন্দর আর খুব টেস্টি পাওয়া যাচ্ছিলো। আর এখানে আমি বেটুকে বলছি যে কেমন লাগছে ইয়েটা, চাউমিনটাও বলছে যে হেভি টেস্টি। ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন খেতে, ভালো? ও বলছিল হ্যাঁ বেশ টেস্টি খেতে। তো তারপরে এই দেখো আমি এখন একটা চিকেন পকোড়া অর্ডার করা হয়েছিল, তো দুটো, সেই চিকেন পকোড়াটাও কিন্তু ভালো ছিল খেতে, খারাপ ছিল না, হেভি টেস্টি ছিল। তো আগে এই ক্যাফেটা ক্যাটেল নামে পরিচিত ছিল, এখন এটার নাম চেঞ্জ হয়েছে। আর ফিরে আসার সময় দেখো এরকম একটা চড়ক হচ্ছিল, সেখানে শুরুই হচ্ছিল, দাঁড়িয়ে থাকলে অনেকক্ষণ লেট হয়ে যেত, সেই কারণে বাড়ি চলে এলাম, কারণ বৃষ্টিও একটু একটু শুরু হয়ে গিয়েছিল। আর এই যে দেখো অনেকে রেডি হচ্ছে চড়কে চড়ার জন্যে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগলো না লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমিও বেশ ভালো আছি।